সরকারের নতুন যে উদ্যোগ বা নতুন যে ভাবনা সেটি সার্কের অন্যান্য সদস্যকে আপনি জানাবেন কিনা, অবহিত করবেন? না, এটা তো আমরা যদি কোনো উদ্যোগ যদি বাংলাদেশ নেয় তাহলে তো সেটি বাংলাদেশ সবাইকে জানাবে, সেটা সচিবালয় সার্ক সচিবালয়ের মাধ্যমেই জানাবে হয়তোবা। সেক্ষেত্রে সচিবালয় সবসময় প্রস্তুত আছে যে কোনো দেশের যে কোনো উদ্যোগকে সহযোগিতা করে সার্কেরকে আরও বেশি করে গতিশীল করে তোলা এবং এই দক্ষিণ এশিয়ার অঞ্চলের 200 কোটি মানুষের যে ভাগ্য উন্নয়ন সেখানে সঠিকভাবে ভূমিকা রাখা। জি জি, এটা অবহিতকরণই, বিকজ আমি যেটা বলেছি যে বর্তমান পরিস্থিতি কি, বর্তমানে সার্ক কোথায় দাঁড়িয়ে আছে সেটি যদি আমরা না জানি তাহলে আমরা পরিকল্পনা কিভাবে গ্রহণ করব। বর্তমানে আমি যেটা স্যারকে বলেছি যে সার্কের যে আপনার প্রোগ্রামিং কমিটি যে আছে সেটি পর্যন্ত কার্যকর আছে। আমরা গত 2 বছরে প্রোগ্রামিং কমিটির 4টা সভা করেছি, যার মাধ্যমে সার্কের যে বিভিন্ন আঞ্চলিক সংস্থাগুলো আছে, আমাদের আঞ্চলিক কেন্দ্রগুলো আছে, বিশেষায়িত কেন্দ্র আছে আমাদের, সেগুলো সার্কের বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোর কার্যক্রমকে গতিশীল রাখার জন্য আমাদের সার্কের যে জয়েন্ট সেক্রেটারি লেভেলের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি লেভেল যে কমিটিটা সেটিকে বলে প্রোগ্রামিং কমিটি, তাদের মিটিং নিয়মিতই হচ্ছে এবং এই সর্বশেষ মিটিং সেটি হয়েছে গত 10 থেকে 12 ফেব্রুয়ারি। তো ফলশ্রুতিতে সার্কের যে কার্যক্রম চালু আছে এবং সেটাকে আরও কীভাবে গতিশীল করা যায় সেটি নিয়ে এখন বাংলাদেশ হয়তো ভাবছে এবং হয়তো বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে আলাপ করবে। সেক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি আমরা সবাই দেখব, আপনারাও দেখবেন।